মাছ মাংসের বাজারে আগুন লেগে আছে। শুটকি রেসিপি, কাপড় কাচা, নোংরা মিক্সচার পরিষ্কার, সাথে সিম্পল ঘরোয়া মেকআপ। তো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থেকো। রান্নার মতো ঘরে কিছুই ছিল না, তো আর কি ব্যাগ হাতে নিয়ে বের হয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। আর বাজারে গিয়ে দেখি মাছ মাংসের বাজারে আগুন লেগে আছে। তো কেন এই কথাটা আজকে বললাম তোমাদেরকে সবটাই আমি বলছি। তো এখানে দেখো আমি বাজার করে নিয়ে আসলাম। বিকেলবেলা থেকে কিন্তু ব্লগটা তোমাদের সাথে শুরু করেছি। এখন কিন্তু পরের দিন সকালবেলা। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আর পুজো যেহেতু সামনে এসেই পড়েছে, ভালো তো থাকতেই হবে। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাইকে ভালো রাখার জন্য, কারণ সামনেই পুজো। শরীর খারাপ করলে কেউই তো আর আনন্দ করতে পারবে না শরীর অসুস্থতা নিয়ে। তার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি সকল মানুষদের ভালো রেখো। জানো তো বন্ধুরা, মনটা একটু খারাপ আজকে। কয়েকটা দিন ধরে একদমই ভালো লাগছিল না। তো কেন ভালো লাগছে না জানো তো? এই যে আসামের গায়ক জুবিন স্যারের যখন খবরটা শুনলাম না, আমার একদমই ভালো লাগছিল না। মানে যেদিন এই খবরটা শুনলাম সেদিন থেকে আমার মন খারাপ। তবে মানে যেদিন এই ঘটনাটা ঘটেছে সেদিন কিন্তু আমি শুনিনি, আমি পরে শুনেছি, আমার হাজব্যান্ড আমাকে বলেছে। তারপরে ইউটিউব সার্চ করে দেখলাম জুবিন স্যারকে। তো এতটা কষ্ট লেগেছে, এত কান্না করেছি আমি, কি বলবো, খুব কষ্ট লাগলো। সারাদিন জানো তো জুবিন স্যারের গান ঘরে লাগিয়ে আমি শুনছি, এত ভালো লাগছে। আর স্যারের কথা এত মনে পড়ছে, কি বলবো। হয়তো এই মানুষটার কণ্ঠে আর কোনোদিন আমরা নতুন করে গান শুনতে পারবো না। তো যে গানগুলি উনি গেয়ে গেছেন, এই গানগুলি সারাদিন জানো তো মোবাইলে লাগিয়ে আমি শুনি। অনেক মিস করছি, অনেক কান্না করেছি, খুব কষ্ট লেগেছে। কোনোদিন স্যারকে সামনাসামনিতে দেখিনি, তবে টিভিতে যতটুক দেখলাম, যতটুক স্যারের গান শুনেছি, মানে অনেকটা বড় ফ্যান হয়ে গেছি বলতে পারো। এখানে দেখো কচুর লতিগুলি সকালে বসে বসে কেটে নিলাম। এখন এই যে জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ সময়, তাহলে মানে বালি থাকলে ছেড়ে দেবে। আর কত সুন্দর করে কেটেছি, একদম আঁশ নেই কিন্তু, খুব পরিষ্কারভাবে কাটলাম। আর হ্যাঁ, আমার ভিডিওতে তোমরা অনেকেই মানে শুকনো মাছের রেসিপিটা বেশি দেখতে পাও, তো ভাবলাম আজকে একটু শেয়ার করি তোমাদের সাথে। তো এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে, অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাগুলি না পেকে গেছে। এই শুকনো লঙ্কা দিলে ভালো হয় তরকারিটার মধ্যে, তবে কাঁচা লঙ্কাগুলি যেহেতু লাল হয়ে পেকে গেছে, তো ভাবলাম কাঁচা লঙ্কাটাই দিয়ে দিই। আর দেখো রসুন কয়েকটা ছুলে নিলাম। আর সব থেকে মেন জিনিসটা দেখায়, যেটা ছাড়া একদমই হবে না, সেটা হলো শুকনা মাছ। এই যে দেখো, এটা ওই যে সুরি শুটকি বলি সেটা, অনেকে অনেক নামই বলে। তো আমি একটু হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তাহলে নোংরাগুলি ছেড়ে দেবে। দেখো কত নোংরা বের হয়েছে, এই যে কতগুলো নোংরা। দেখো সকালে যে কচুর লতি কেটেছি, দেখো হাতের অবস্থা, কষে একদম কালো কালো হয়ে গেছে। তো শুটকিগুলো কিন্তু আমি একটু গরম জলে ভিজিয়ে এই যে ভালো করে মট দিয়ে পরিষ্কার করে নেব, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। দেখো এগুলো যদি ভালো করে পরিষ্কার না করে না, তরকারি রান্না করলে তরকারির উপরে এইভাবে সাদা সাদা থাকে যায়, ভালো লাগে না। তো এই ভালো করে পরিষ্কার করতেই হবে। তো সব কিছু কেটে রেডি করে রাখলাম, এখন রান্নাটা বসাবো। তো চলো রান্নাটা বসার আগে কাপড়গুলি ভিজিয়ে আসি। অনেকগুলো কাপড় বের করলাম, গতকালকে জড়ো করে রেখেছিলাম। তো কাপড়গুলি ভিজিয়ে তারপরে রান্নাটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকে। সকাল সকাল তোমাদের সাথে একটা কষ্টের কথা শেয়ার করলাম। আমার মনে এটা মানে হচ্ছিল এখনও, জানো তো বন্ধুরা, ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে, আমি ভয়েস ওভার দিচ্ছি। তো ওকে বলছি বাবা ঘুমিয়ে পড়বে, মার কেন জানি না ভালো লাগছে না। তো ওর তো আবার এক্সাম আছে, তারপরে ও ঘুমিয়ে পড়লো। আর আমি বসে আছি, একদমই ঘুম পায় না, শুধু স্যারের গানগুলি শুনি আর স্যারের কথা ভাবি। জুবিন স্যার আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। তো এখন একটাই কথা বলতে পারি, ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ঠাকুর স্যার যেখানে থাকুক না কেন যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই প্রার্থনা করি। কারণ এর থেকে আর বেশি কিছু করার মতো তো আমাদের কাছে কিছুই নেই।
কথা বলতে বলতে অনেকগুলা কাজ আমি দেখো সেরে নিলাম। তো সকাল সকাল এই যে দেখলে কচুর লতি কেটেছি, ছেলেকে পড়াতে বসালাম, ওর আজকে এক্সাম ছিল। তো মেয়ে ঘুম থেকে ওঠার আগে আমি কিছুটা লতি কেটে নিয়েছি। তোমরা সকলেই আমাকে জিজ্ঞেস করো যে দিদিভাই শুকনো মাছের তরকারি রান্না করো, শুটকির তরকারি রান্না করো, কিভাবে রান্না করো, একদিন রেসিপিটা দিও। তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো এখানে দেখো প্রথমে কড়াইতে আমি একটু জল গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম। তারপরে কচুর লতিগুলিকে একদম ভালো করে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিলাম, যাতে একটুকু বালি না থাকে, বালি থাকলে কিন্তু হবে না। তারপরে শুটকিগুলোকেও আমি ভালো করে মট দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন দেখো কচুর লতিটা একটু ফাঁপ দিব, বেশি না, কিন্তু একটা বলক আসবে তারপরে নামিয়ে নেব। একটু নুনও দিয়েছি। আর এখানে রসুন, তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়েছি। শুটকির তরকারিতে কিন্তু মানে লঙ্কাটা একটু বেশি করে দিলেই খেতে ভালো লাগে, অল্প লঙ্কা হলে কিন্তু আবার ভালো লাগে না। আমি যেদিন শুটকির তরকারি রান্না করি বন্ধুরা, সেদিন যে আমার জানো তো তাড়াতাড়ি খিদা পেয়ে যায়, আমার এতটা প্রিয় কি বলবো। তো হয়তো অনেকে হাসবে কথাটা শুনে, তবে কিছু করার নেই, এত প্রিয় আমার, মানে বলে বোঝাতে পারবো না। তো এখানে দেখো একটা বলক এসেছে, সঙ্গে সঙ্গে কিন্তু নামিয়ে নিলাম, বেশি সিদ্ধ করলাম না, আবার কচুর লতিটা গলে যাবে বেশি সিদ্ধ করলে। তো দেখো এখন ছাঁকনিতে ছাকার জন্য দিয়ে দিলাম। তারপরে এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে মেয়ের জন্য খিচুড়ি বসালাম। আর এখানে দেখো মানে আজকে তেল দিয়ে শুটকির তরকারিটা রান্না করব। তেলের মধ্যে প্রথমে শুটকিগুলি দিয়ে দিলাম, তো কিছুটা ভেজে তারপরে মশলাটা দিয়ে দিলাম, নুন হলুদ দিলাম পরিমাণ মতো, দিয়ে মশলাটা ভালো করে কষা কষা করে ভেজে নিলাম। আর দেখো ওই যে কচুরলতিগুলো কচলিয়ে কচলিয়ে ধুয়েছি, হাতটা কিছু চুলকাচ্ছিল। যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু একদমই এভাবে হাতে কচুরলতি বা কচু যে কোনো চুলকানি জাতীয় সবজি হাতে ধোবে না, তাহলে কিন্তু তোমাদের অনেক চুলকাবে, আমাদের চুলকায়। তারপরে আমি হাতটা কিছুক্ষণ সময় গরমের মধ্যে সেঁকে নিলাম, তারপরে কমলো। তো এখানে দেখো মশলাটা যখন কষা হয়ে গেল, লতিটা দিয়ে এখন ঢেকে রাখলাম নেড়ে চেড়ে। আর তরকারিটা কিন্তু আস্তে জালেই রান্না করতে হবে, বেশি জাল দিলে কিন্তু তরকারিটা আবার ভালো হবে না। এদিকে তরকারিটা হচ্ছে আর আমি বাসনগুলি ধুয়ে নিচ্ছি, কতগুলা বাসন জমেছে দেখো। বাসন ধুচ্ছি আবার তরকারিটা নাড়াও দিচ্ছি, কারণ একটু যদি লেগে যায় না কড়াইতে শেষ, একদম টেস্ট চলেই যাবে। তো আস্তের জালে তরকারিটা আস্তে আস্তে করে মানে মজিয়ে মজিয়ে রান্না করতে হবে। তো দেখো এখন ভালো করে মানে প্রায় হয়ে এসেছে। লতি তরকারি রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা রান্না করতে পারি। আর জানো তো বন্ধুরা, আমার মা বলে কচুর লতির তরকারি নাকি লক্ষ্মী তরকারি, কেন জানি না এই কথাটা বলে। তো একদিন মাকে জিজ্ঞেস করব অবশ্যই যে কেন এই কথাটা বলে। তো আমার তো খুব প্রিয় কচুর লতি, তবে বেশি একটা খেতে পারি না, কারণ লতিটা খেলে যাদের শরীরে ব্যথা থাকে তাদের ব্যথাটা কিন্তু বেড়ে যায়। তো আমাদের মেয়েদের শরীরে মানে আমরা গৃহিণীদের শরীরে দেখবে বিয়ের পরে মা হওয়ার পর কিন্তু আমাদের শরীরে মানে অনেক সময় প্রায় ব্যথা থাকে, হাঁটু ব্যথা বা যে কোনো কোমরের ব্যথা, তার জন্য কমে খায়। তো এখানে দেখো লতার তরকারিটা হয়ে গেছে, আর কতটা আস্তে আস্তে রয়েছে দেখলে তো, একটা কচুর লতিও কিন্তু ভাঙেনি। খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু কচুরলতির তরকারি রান্না করে নিলাম, আর খুব তাড়াতাড়িও হয়ে গেল। তো তোমাদেরকে মানে দেখিয়ে দিলাম যে আমি শুটকির তরকারিটা কিভাবে রান্না করি। অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করতে যে দিদিভাই কিভাবে রান্না করো, কিভাবে রান্না করো বলো একদিন। তো ভাবলাম যে ঠিক আছে আজকে রেসিপিটা দেখিয়ে দিই। রান্নাবাড়া শেষ করে চলে আসলাম বাইরে কাপড়গুলি ধুয়ে দেওয়ার জন্য, কারণ অনেকগুলো কাপড় ভিজিয়েছি। তো রৌদ্র থাকতে থাকতে ধুয়ে না দিলে আবার শুকোবে না। তো এখানে কাপড় ধুতে বসলাম, ছেলে চলে আসলো স্কুল থেকে। তো ছেলেকে বললাম এক গ্লাস জল খাইতে আর ড্রেস খুলতে। আর ওকে জিজ্ঞেস করেছিলাম যে পরীক্ষা কেমন হয়েছে, বলছে ভালো হয়েছে। সব পরীক্ষায় দিয়ে এসে আমাকে বলে মা ভালো হয়েছে, যখন রেজাল্ট আসে তখন দেখি যে কতটা ভালো হয়েছে। কিন্তু এক্সাম দিয়ে এসে সবসময় বলবে যে মা খুব ভালো হয়েছে, সব দিয়েছি কমন পড়েছে। রেজাল্ট আসলে মানে আসল সত্যিটা বের হয়। মাঝখানে রুমের কাপড়গুলি দেখো আজকে ভিজিয়ে দিচ্ছি, একটা একটা রুমের কাপড় চোপড় পরিষ্কার করছি, সব কটা কাপড় তো একলগে পারবো না, তার জন্য। তো চলো বন্ধুরা কাপড়গুলি শুকোতে শুকোতে তোমাদের সাথেও কিছু কমেন্ট শেয়ার করি।
রুবিনা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে কেমন আছো দিদিভাই, খুব ভালো লাগলো তোমার ব্লগ দেখে। তুমি কি ত্রিপুরা আগরতলা থেকে ব্লগটা করো? না গো দিদিভাই, আমি ত্রিপুরা থেকে করি, তবে আগরতলা থেকে নয়। আমার বাড়ি হলো আমবাসাতে। তো তোমার বাড়ি কি আগরতলাতে? প্লিজ কমেন্টে জানিও। তো আগরতলা কোন জায়গাতে এটাও জানিও, কারণ আমি কিন্তু প্রায় সময় আগরতলাতে যাই, কারণ আমার ভাইয়ের বাড়ি আগরতলাতে, বোনের বাড়ি, মাসির বাড়ি, মামার বাড়ি। তো মানে বেশিরভাগ আত্মীয় স্বজন কিন্তু আগরতলাতেই থাকে, শুধু আমি একটু দূর পড়ে গেলাম আমবাসাতে। আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির দূরত্ব জানো তো, অনেক দূরে আমার বিয়ে হয়েছে। আচ্ছা যাই হোক, এটা নিয়ে তো আর কথা বলে লাভ নেই, যার যেখানে ভাগ্য সেখানেই তো হবে। তোমাকে অনেক অনেক ভালোবাসা বোন, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছ। তো অবশ্যই মানে আমার পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে কিন্তু আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো। কাপড় ধুয়ে এসে মাত্র ভাত খেতে বসলাম। ওই যে বললাম তোমাদের, শুকনা মাছ রানলে মানে শুটকির তরকারি রানলে আমি আর থাকতে পারি না, খিদা পেয়ে যায় তাড়াতাড়ি। তো বসে গেলাম ভাত খেতে। এতটা টেস্ট হয়েছে তরকারিটা বন্ধুরা, নিজে রান্না করেছি বলে বলছি না, খুব টেস্ট হয়েছে। আমার ছেলেরও ভীষণ প্রিয় লতির তরকারি, তো ও খেয়েও বলছে মা ভীষণ ভালো হয়েছে। তোমরা যদি চাও তাহলে এভাবে কচুর লতির তরকারি বাড়িতে অবশ্যই ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে খেতে। কারণ শুটকি দিয়ে কিন্তু আমাদের ত্রিপুরার লোক তো খায় দেখেছি, তবে অন্যদিকে যখন আমি রেসিপি দেখি না, কচুর লতির বেশিরভাগ দেখেছি শুটকি দিয়ে কিন্তু রান্না করে না, এমনিতে শস্য বা মাছের মাথা বা যে অন্য কিছুভাবে রান্না করে। তো আমাদের ত্রিপুরাতে কিন্তু বেশিরভাগ আমরা শুটকি দিয়ে খাই। তো খুব ভালো লাগে, তোমরাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। শম্পার রান্নাঘর থেকে দিদিভাই লিখেছে নোটিফিকেশান পেয়ে চলে আসলাম, লাইক দিয়ে শুরু করলাম। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, আর অনেক অনেক ভালোবাসা, এভাবে আমার পাশে থেকো। মাছ মাংসের বাজারে আগুন লেগে আছে, এই কথাটা কেন বললাম জানো তো বন্ধুরা? এই যে গতকাল বিকেলে আমি বাজারে গিয়েছিলাম, দেখলে আমি কিন্তু মাছ আনবো বা যে কোনো মাংস আনবো বলে গিয়েছিলাম। ঘরে কিছু সবজিও ছিল না, কিছু টুকটাক সবজি করব এটা ভেবে গেলাম, আবার রেশন থেকে আটা তুলবো বলে গেলাম। তো এবারে রেশন থেকে আটা তোলা হয়নি। আর বাজারে গিয়ে দেখি মাছ মাংসের বাজার এতটা দাম, মানে আমরা তো শনিবারে বড় বাজার বসে, আর আমি শনিবারে বড় বাজারে যাইনি, এমনিতে আমাদের মানে বাড়ির পাশে যে ছোট একটা বাজার বসে সেখানে গিয়েছিলাম। মাছের এতটা দাম, মাংসের এতটা দাম, মানে মাছ মাংস যদি আমি কিনতাম তাহলে অন্য সবজি কিন্তু কিছুই কিনতে পারতাম না, তার জন্য আর কিনলাম না। মাছ মাংস না কিনে শুধু সবজি নিয়ে এসেছি। তো রেশনও তোলা হলো না, কারণ রেশনটাও খোলা হলো না। সময়ের বাজার যদি সময়ের মধ্যে না করি, শনিবারে বাজার না করলে যে কতটা অসুবিধা হয় কি বলবো। তো যাই হোক, তারপরে সবজি নিয়ে আসলাম, আর সবজি কী কী আনলাম তো তোমরা দেখলেই, কারণ মাছ এনে সবজি ছাড়া কি এমনিই খাবো। আজকে একটু মেকআপ করেছি, ঘরে থাকা উপকরণ দিয়ে মেকআপ করলাম। তো দেখো, মেকআপ করলে আমাকে কিন্তু ভালো লাগে। মা চুপ থাকো। মেকআপ করলে ওই দেখো, এদিকে দেখো, মেকআপ করলে আমাকে কিন্তু ভালো লাগে না, সবাই বলে মা আমি কিন্তু মা মেকআপ করলে আমাকে ভালো লাগে না সবাই বলে, তাও একটু করলাম ঘরে থাকা মানে যে ক্রিমগুলো আমি সবসময় ইউজ করি এগুলা দিয়ে। গতকাল যে শাড়িটা এনেছিলাম মিশো থেকে পুজোর জন্য, তো সেটা একটু পরে দেখলাম মেকআপ করে যে কেমন লাগে। তো ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। আর আমি মেকআপ করছি, ও দেখো না কান্নাকাটি করছে, তো ওকে একটু লিপস্টিক লাগিয়ে দিলাম। স্নান করতে বাথরুমে ঢুকলাম, বাইরে রৌদ্র ছিল, আর হঠাৎ করে যে এত বৃষ্টি নামলো, বাথরুম থেকে বের হয়ে আসো আর কাপড়গুলি উঠাতে পারলাম না, ভিজেই গেল। তো দেখো, ঘরে বসে বসে একটু মেকআপ করেছিলাম। আসলে মানে অনলাইনে আমি যে কাপড় অর্ডার করেছিলাম পুজোর জন্য, কাপড়টা এসেছিল। তো ঘরে থাকা মানে আমার ক্রিম যেটা আমি ইউজ করি সবসময়, এটা দিয়ে আমি একটু মেকআপ করে কাপড়টা পরে দেখছিলাম যে কেমন লাগে। তো ভালোই লাগছিল, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার শাশুড়ি মার শাড়িটা এখন অবধি আসেনি, তো যেদিন শাশুড়ি মার শাড়িটা কেনা হয়ে যাবে, তো একসাথে শাশুড়ি বউয়ের কাপড় তোমাদের সাথে শেয়ার করব।
মিক্সার গ্রাইন্ডারটা দেখলে তো বন্ধুরা কতটা নোংরা হয়েছে। মেয়েটার খাবার করি তো প্রায় সময় খাবার পরে পরে কিন্তু এতটা নোংরা হয়েছে। তো আজকে গ্রাইন্ডারটা পরিষ্কার করছি। দেখো, চায়ের চামচ দিয়ে আমরা এভাবে যদি গ্রাইন্ডার পরিষ্কার করি না, খুব সহজে কিন্তু তাড়াতাড়ি পরিষ্কার করে নিতে পারি। তো প্রথমে বাইরের সাইডটা পরিষ্কার করলাম, তারপরে ভিতরটা কিন্তু চায়ের চামচ দিয়ে আমি ভালো করে উঠিয়ে নিলাম নেকড়াটা দিয়ে। আর দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। ছোট ছোট জিনিস দিয়ে দেখবে আমরা অনেক সময় বড় বড় কাজ কিন্তু সেরে নিতে পারি। তো একটু বুদ্ধি থাকতে হবে, বুদ্ধি করলে সব কিছু হয়ে যায়। তো জানি না হঠাৎ করে কিভাবে আমার মাথায় আইডিয়াটা আসলো। মিক্সারটা যখন পরিষ্কার করছি ভাবছিলাম যে ভিতরটা কিভাবে পরিষ্কার করব। তখন হঠাৎ মাথায় আসলো যে না, চায়ের চামচ দিয়ে তো করা যাবে। তো এই আর কি, কাজ করতে করতে কখন যে কোনটা মাথায় চলে আসে বুঝতে পারি না। তো মিক্সারটা যেহেতু পরিষ্কার হয়ে গেছে, এখন ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে মিক্সার গ্রাইন্ডারটা দেখো একটা থালের উপর বসিয়ে দিলাম। আজকে রান্নাঘরটা কিন্তু গুছানো হয়নি, তো এখন দেখো রান্নাঘরটাকে গুছিয়ে নিচ্ছি। তো ফিল্টারে জল দিলাম, ডাইনিং টেবিল মুছলাম, মিক্সার পরিষ্কার করলাম, এখন চুলা চাটিগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমি যে ঘরে বসে সিম্পল ঘরোয়া মেকআপ করেছি বন্ধুরা, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর একটা কথা হলো, আমাকে কিন্তু মেকআপ করলে বেশি একটা ভালো লাগে না, আর আমি পারিও না করতে। শুধু শাড়িটা পরলে মানায় কিনা তা দেখার জন্য করেছি। তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। তো এখানে দেখো, এই যে ফ্রিজটা মুছে নিচ্ছি, এতটা নোংরা পড়ে আছে। আর চালের ড্রামটাও মুছলাম। কয়েকদিন পর পরে মোছা হয়, তারপরে যে কিভাবে এতটা নোংরা পড়ে যায় বুঝতে পারি না। রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে এখন জল ভর্তি করে রাখছি। জলটা ভর্তি করে রাখলে জানো তো যখন ইচ্ছে করে ফট করে খাওয়া যায়। এতগুলা কাপড় ধুলাম রোদের মধ্যে তাড়াতাড়ি করে শুকানোর জন্য। আর দেখো কাপড় শুকিয়ে আবার বৃষ্টিতে ভিজলো। দেখো সব কটা কাপড় ভিজেছে। জানো তো বন্ধুরা, রৌদ্র ছিল, রৌদ্রের মধ্যে হঠাৎ করে বৃষ্টি। আর আমি ছিলাম বাথরুমে, আর এত বৃষ্টি হচ্ছিল, সব কাপড় ভিজে একদম চুপচুপা। দেখো বস মেকআপটা কেমন লাগছে, এখন অবধি কিন্তু আছে। আমি কিন্তু ঘরে সবসময় যেটা ইউজ করি ক্রিম, এটা দিয়ে একটু মেকআপ করলাম। সুন্দরই লাগছে মোটামুটি। দেখো পাগলি। আজকে রাতের খাবার ওটস ভিজিয়ে রেখেছি বিকেলবেলায়। তো দেখো ওটস দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে আজকে রাতের খাবার এটাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করি না, এখানে শেষ করি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, কারণ পুজো কিন্তু প্রায় চলে এসেছে।